শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আসাম থেকে আমি পুনম আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে বন্ধুরা 18 ডিসেম্বর, আজকে বারটা হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 8টা। আজকে অনেকটা দেরি করে উঠলাম কারণ ঋতিকা বাবার কাজ নেই, যেহেতু এই কয়েকদিন ধরে আমরা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠছি। যাই হোক, ঘুম থেকে উঠে দেখতেই পারলে যে বাসনটা বের করে নিয়েছি আর এখন এই যে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, বড় ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এখন এই যে একবারে বাইরে বের করে দেবো। এদিকে দেখো ঋতিকাও ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে নিজে নিজে সোয়েটার পরে একবারে ব্রাশ নিয়ে নিল আর দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে। তো আমি ওকে বলছি যা তাড়াতাড়ি বাইরে যা, বাইরে গিয়ে ব্রাশটা করো। তো আমাকে বলছে যে কলগেট লাগিয়ে দেওয়ার জন্য, কলগেট ও খুলে আর কি লাগাতে পারে না। তো আমি বলছি দাঁড়াও আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিই, তারপর তোমাকে কলগেট লাগিয়ে দেবো। আর এদিকে ঘরটা ঝাড়ু দিতে দিতে না আমার হঠাৎ করে কেন জানি না গরম লাগলো। আমার তো অনেক ঠান্ডা লাগে, কিন্তু কেন জানি না হঠাৎ করে না কেমন জানি একটা মানে উসপিস করে একটা গরম লাগলো। তো সোয়েটারটা খুলে দিলাম আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন উঠানটা ঝাড়ু দিব, তাই ঝাড়ুটা নিয়ে নিলাম। তো চলো এদিকে কাজ করতে থাকি আর কাজ করতে করতে আমার লাভ স্টোরির একটা পার্ট শেয়ার করব। আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কিভাবে পালিয়ে গেছিলাম আর কোথায় গিয়েছিলাম, আজকে বলবো যে আমি কেন পালিয়ে গিয়েছিলাম। তো শুরু করি। তো কি হয়েছিল জানো, আমি পালিয়ে যাওয়ার কারণটা হচ্ছে মানে আমার মা আর কি জোর করে আমাকে অন্য জায়গায় আর কি বিয়ে দিতে চাইছিল। মানে আমি ওই দিন রাত্রে যদি না মানে যেতাম তো কি হতো, পরের দিন সকালে আমার অন্য আরেকজনের সাথে আর কি কোর্ট ম্যারেজ করিয়ে দিত। তো তাই জন্য আর কি রাত্রে রাত্রে আর কি আমি পালিয়ে যাই। আর মেন কথা হচ্ছে কি বলতো, আমার জন্য মাকে অনেক কথা শুনতে হয়েছে, মানুষের নানা রকমভাবে মাকে অনেক কথা শুনিয়েছে, কারণ আমি অনেক শান্ত ছিলাম। তো এইভাবে মানুষের কথা শুনিয়েছে যে দেখতে শান্তশিষ্ট, এদিকে এত বড় একটা কাজ করলো। তো এত বড় কি কাজ করলাম বন্ধুরা সেটাও তোমরা জানতে পারবে। তো সেই কথাটা আমি আর ঋতিকার পাপা একসঙ্গে বসে তোমাদেরকে বলবো যে কিভাবে আমরা ধরা পড়েছিলাম, কি কারণে আর কোথায় মানে কি হয়েছিল। দেখো এইদিকে কি অবস্থা, আমি এদিকে ঝাড়ু মারতে মারতে আরেকজন দেখো ঘর থেকে বাইরে বেরোতে ওরা পড়ে গেল, কীভাবে পড়লো আর খুব জোরে ব্যথা পেয়েছিল। তো ওদিকে দেখো আমি হাত পা এখন টেনে টেনে দিচ্ছি। তো কি বলবো আর কি জানো, এইভাবে হাঁটতে হাঁটতে ও পড়ে যায়। তো চলো আমি কি বলছিলাম, যে আমার জন্য মাকে অনেক কথা শুনতে হয়েছিল। তো তাই আর কি মা আমাকে অনেক কথা শোনাতো, উঠতে বসতে খেতে অনেক রকমভাবে আর কি কথা শোনাতো। তো কথাগুলো না একদম মানে এমন লাগতো, মানে বলে না যে কথায় আর কি মানুষকে কথায় মানুষকে আঘাত করে, তো ওইটাই আর কি। তো যেহেতু মাকে সবাই কথা শোনাতো, মা তো শোনাবে, নিশ্চয়ই শোনাবে, কারণ আমার জন্য অনেক আর কি বদনাম হতে হলো মার বা পরিবারের। তো আমিও ভাবলাম যে যার জন্য আমার বদনাম হয়েছে তো তার সঙ্গে যাব, অন্য কারোর সঙ্গে কেন। তো আমার মা আর কি আমার আর কি জন্য ছেলে দেখে, তো ওটার পিছনে অনেক কাহিনী আছে। তো যদি আমি না যেতাম ঋতিক বাবার সঙ্গে, পরের দিনই আমার বিয়ে হয়ে যেত। আর ঋতিক বাবা আমাকে ফোন করে বললো যে আমার জন্য যদি তোমার বদনাম হয়ে থাকে তো তুমি কি আমার সঙ্গে আসবা। তো আমিও বললাম হ্যাঁ আসবো। তো ঋতিক বাবার সঙ্গে চলে যাই আমি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের মধ্যে তেমন এত একটা ভালোবাসাও ছিল না। সত্যি কথা বলতে মানে আমরা একজন একজনকে এত একটা জানিও না, চিনিও না। আমার বান্ধবী আর ঋতিকা বাবার বন্ধু ওরা একজন একজনকে ভালোবাসতো, আর ওদের সঙ্গে আমরা দুজন গেছিলাম। মানে ওদিক থেকে লামডিং থেকে ঋতিকা বাবা আসলো আর এদিক থেকে আমার বান্ধবীর সাথে আমি গেছিলাম, তখনই আমাদের দেখা হয়। তো এমন কিছু একটা ঘটে বন্ধুরা, তার জন্য আমাদের পরিবারের সবাই ওদিন জানে যে আমরা 4 জন একসাথে ঘুরতে গেছিলাম। তারপর আমাদেরকে ঘরে আনে, ঘরে আনার পর তারপর আর কি তো বুঝতেই পারছো ফ্যামিলি ম্যাটার, তখনই আর কি অনেকে অনেক রকম কথা বলে মাকে। তো মা আমাকে অনেক রকমভাবে ঘরে নানা রকম কথা শোনায়। তখনই আমি ভেবেছিলাম যে আমার যার সাথে বদনাম হয়েছে, যার সঙ্গে বদনাম বলতে কি মানে যার সঙ্গে কথা হয়েছে সবাই জেনে গেছে, আমি তার সাথেই যাব, যাতে ভবিষ্যতে কোনোদিন কোনো কথা না বেরোয়।
আমার মা একদম রাজি ছিল না লামনিংয়ের ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য। মানে এসব ঘটনা হয়ে যাওয়ার পর কিন্তু ঋতিকা পাপা মাকে ফোন করেছিল যে তোমার মানে মাসি আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার মা একদমই রাজি ছিল না। আমার মা ভাবতো যে লামনিংয়ের ছেলেরা অনেক ফালতু হয়, তো তাই আর কি রাজি ছিল না। কিন্তু আমি তো ডিসিশন নিয়েছিলাম যে যার কারণে আমাকে এত কথা শুনতে হয়েছে, দোষ না থেকেও এত কথা শুনতে হয়েছে, তো আমি অন্যের সাথে কেন বিয়ে করব, আমি তার সাথেই যাব। তো এই কারণে পালিয়ে যাই। এর মধ্যে কিন্তু অনেক কাহিনী আছে বন্ধুরা, যে কিভাবে আমরা ধরা পড়েছিলাম বা কি হয়েছিল, তো সব কথা তোমাদের আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পরে বলবো। ঋতিকা পাপা আর আমি দুজনে মিলে একসাথে তোমাদেরকে বলবো। চা বসিয়ে দিলাম আর 2 কাপ চা করবো ঋতিকা পাপার আর আমার জন্য। তো তাই এই যে 2 কাপের জল দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। তো চলো গল্পটা এইটুক পর্যন্ত বললাম, আর বাকি গল্পটা তোমাদেরকে আমরা দুইজন সামনে এসে বলবো। যাই হোক বন্ধুরা, এদিকে এখন দেখো চা করে নিচ্ছি। আমি তো মুখ ধুয়ে নিয়েছি, ঋতিকাও মুখ ধুয়ে নিয়েছে, কিন্তু ঋতিকা পাপা এখনও শুয়ে আছে। ওকে অনেক ডাকছি কিন্তু না, ও শুয়ে আছে, আমার কথা পাত্তাই দিচ্ছে না। আর আমিও বা কত কেরকের করবো বলো, কত চিল্লাচিল্লি করবো, আমারও ভালো লাগে না সকাল সকাল এত চিল্লাচিল্লি করতে। মানে ওর একটা অভ্যাস হয়ে গেছে জানো তো, আমি চিল্লাচিল্লি করলো এখন আমার চিল্লাচিল্লি মানে পাত্তা দেয় না। আমি আমার মানে মতে চিল্লাচিল্লি করতে থাকি, ও মানে মানে যেমন শোনেই না আর কি, এমন একটা ভাব করে বসে থাকে। যাই হোক, কি আর করবো, কথা তো শুনছে না, বিছানা শুয়ে আছে। তো আমি দেখো চা নিয়ে নিলাম, এইভাবে আর কি মুখ না ধুয়ে ও চা খেয়ে নেবে। চলো, আমার সকাল থেকে গ্যাস ট্যাস মুছা হয়ে গেছে, তো তাই একটুখানি চা পড়লো, আবারও মুছে নিলাম যাতে কষ্ট করতে না হয় আবার। দেখো তোমরা একবার কিভাবে শুয়ে আছে। তো কি আর করবো বলো বন্ধুরা, কিছু বলার নেই, কিছু করারও নেই। আমিও বাধ্য হয়ে চা দিয়ে দিলাম, আর এদিকে আমিও এখন চা খেয়ে নিচ্ছি, ঋতিকা ওদিকে বসে বসে বিস্কুট খেয়ে নিচ্ছে। তোমার মনা, এটা নিয়ে যেতে পারবা নাকি? পারবা না? তো চলো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে মূলো শাক। পরশুদিন আবার মানে আসার সময় মূলো এনেছিলাম, তখন আর কি ভাবলাম যে না মূলো শাকটা খাবো না, ফেলে দেবো, কিন্তু দেখি যে না, দেখো পরশুদিনকার আনা মূলো শাকটা এখনও কত তরতাজা আর একদম কচি পাতা। এই দেখো একদম কচি পাতা। তো ভাবলাম যে না রেখে দিই। আর দেখো মানে শাক কিন্তু একদিনই নষ্ট হয়ে যায়, পচে যায়। আর এই শাকটা দেখো কত সুন্দর আছে, এখনও একদম মানে তরতাজা আছে। তো আজকে শাকটা রান্না করব। তো যাই হোক বন্ধুরা, এখন কাজবাজ শুরু করি। সমস্ত কাজবাজ পরে আছে। এদিকে দেখো বাসন কতগুলা, এই দেখো কতগুলা বাসনগুলো ধুয়ে আনবো। কালির কড়াই, হাঁড়ি, তারপর সসপ্যান, অনেক কিছু কালির। হ্যাঁ বাবা একটু হাট, এই যে এখানে উঠানে একটু হাট হয়ে যাও, তারা মা উঠাই তুমি ভালো মতো। তো চলো কাজবাজ করি, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। থাল, গ্লাস, বাটি মানে এইসব আর কি বাসন ধুয়ে নিয়েছি বন্ধুরা। এখন হচ্ছে কালির বাসনটা ধুয়ে নিচ্ছি। তো এদিকে দেখো এখন এই যে কড়াই, তারপর হচ্ছে হাঁড়ি, আর হচ্ছে একটা সসপ্যান, বড় সসপ্যান। তো কালির বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে বাসন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাইয়ের বউর বাসন, আমি ধুয়ে নিলে ভাইয়ের বউ ধুবে। তো ঋতিকাকে বললাম একটুখানি ক্যামেরা করে দাও, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে আছি আমি, এখন আবার স্ট্যান্ড আনবো, তো খুব সমস্যা হয়ে যাবে, দেরি হবে। তো রান্নাবান্না করতে কিন্তু দেরি হয়ে যাবে, তো তাই অল্প একটু ও দাঁড়িয়ে আর কি ভিডিও করে দিচ্ছে। দেখো কত কালি কড়াইটাতে। তো এই কড়াইটায় আমি উনুনে আর কি রান্না করি, তো এই কড়াইটা তাই আর কি পুরো কালি। আর সসপ্যানটা দেখো কি কালি, এটাতে গরম জল করা হয়। সসপ্যানটা এত একটা ভালোভাবে মাজবো না, কারণ প্রত্যেক দিন তো গরম জল করতেই হয়। এমনি আর কি উপরে উপরে মেজে নেবো, মানে কালিটা আর কি উপরে উপরে মেজে নেবো, ভালো মতো মাজবো না, পরিষ্কার করে মাজবো না আর কি। তো চলো এদিকে সসপ্যানটা শুধু বাকি আছে, ধুয়ে নিব, ধুয়ে তারপর কী বা রান্না করি সব জোগাড় করব। আর প্রথমে ভাত খাবো, বলবো অনেকগুলো ভাত আছে, দেখি কি করা যায়। হাওয়া মারতেছে কি করো মা, পুরো ধোঁয়াটা আমার চোখে পড়তেছে রে ভগবান। আজকে সকালের ভাত ভাজা, তেল কম হয়ে যাব, তেল কম থাক, তেল কম খাওয়া ভালো। দেখো না ধোঁয়া উঠতেছে। তো বন্ধুরা রাতের অনেকগুলো ঠান্ডা ভাত, এই যে দেখতেই পাচ্ছ। তো ঠান্ডা ভাতের সঙ্গে আবার কি করবো, তো তাই আর কি 2টা ডিম দিয়ে ভাজা করে নিচ্ছি। এখন ভাত ভাজা খেয়ে নেবো। এই করতে ভেঙ্গা পড়ছে কি হতো, তেল কম। তো ভাত ভাজাটা হয়ে গেলে ভাতটা খেয়ে তারপর
কাজ বাজ করবো। কাজ বাজ বলতে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, কাপড় আছে, কাপড় ভিজিয়ে রাখলাম, আর রান্না বান্না আছে, দুপুরে রান্না বান্না থুর রান্না করব, আর দেখি কি রান্না করি। তো চলো, ভাতটা ভাজা হয়ে গেলে আমরা এখন খাবো। তো বন্ধুরা, ভাত ভাজা হয়ে গেছে, এদিকে দেখো আমি খেয়ে নিচ্ছি এখন গামলায় করে। ঋতিকা পাপাকেও দিয়ে দিলাম, ঋতিকাকেও দিয়ে দিলাম। আর যেন ঋতিকা পাপা না খুব টেস্টি করে ভাত ভাজা করতে পারে, আমি আবার পারি না, আমার এত ভালো হয় না। বন্ধুরা দেখো, ওদিকে সবজিটা কেটে রাখলাম, সবজি বলতে কি, যে থোরটা কেটে রাখলাম, আর হচ্ছে এদিকে মূলো শাকটা কেটে নুন দিয়ে দেখো মেখে রাখলাম, কি সুন্দর দেখো মজে গেছে। তো বেশি একটা তেলও লাগবে না, হয়ে যাবে। তো ওদিকে মোটামুটি কাজকর্ম শেষ আমার। কাজকর্ম শেষ বলতে মানে কাপড় ছিল কিছু, বেড কভার, বালিশ কভার, তারপর এদিকে আবার শার্ট প্যান্ট কিছু কাপড় ছিল, কাপড় ধুয়ে নিয়েছি। বাসন ছিল, আমরা যে সকালবেলা ভাত ভাজা খেয়েছিলাম, বাসনটাও ধুয়ে নিয়েছি। আর এখন এই তো এদিকে দেখো গরম জল করছি, গরম জলটা হয়ে গেলে স্নান করব। গরম জল হয়েই গেছে, হয়ে যাবে। আর আজকে ঋতিকাকে স্নান করাবো না, কারণ গতকালকে ও স্নান করেছে, আজকে আর স্নান করাবো না। এদিকে দেখো ঋতিকার পাপা ঘুমোচ্ছে, দেখো একটা জন। এইদিকে দেখো কি যে মানুষটা, ওই স্নান করবো না, করতো না, বহুত ঠান্ডা, চিন্তা করো ভগবান। আবার সোয়েটার খুলো, হ্যাঁ সোয়েটার খুলো, প্যান্ট আছে না ভিতরে, ছোট প্যান্ট আছে না, খোলো। তো চলো বন্ধুরা, আসছি পরে, এখন আমি স্নানটা করিনি, করে তারপর আসছি। ঠাকুর সাবানটা দিতে হবে, 12টা বেজেও গেছে। তো ওদিকে তো কেটে কুটে রাখলাম, এসে ঝটফট করে রান্নাটা করে নেব। আর গতকাল রাত্রিবেলা ডাল করেছিলাম, ডাল আছে, তো ওইদিকে শাক আর থোর, আর কিছু না। চলো আসছি পরে। পুজো দেওয়া শেষ আমার, আর আজকে না অনেক কটাই ফুল পেয়েছি গো, অন্যদিন তো ফুলই পাওয়া যায় না। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্নাবান্না বাকি আছে। তো রান্নাবান্না করব, সব কিছু তো কেটে কুটে রাখলাম, এখন ঝটপট করে ঘেঁষে রান্না করে নেব, উনুনে আর করব না। চলে আসলাম রান্নাঘরে। স্নান করতে যাওয়ার আগে ঋতিকা পাপাকে বলেছিলাম যে থোরটা একটু সেদ্ধ করে নিতে। ঋতিকা বাবা থোরটা এই যে সেদ্ধ করে নিয়েছে, তো বেশি একটা ভেজাল নেই। এখন মশলাটা ভাজবো, থোরটা রান্না করে নেব। তো থোরটা রান্না করার আগে ভাবছি যে শাকটা রান্না করে নিই। তো তার জন্য দেখো এদিকে রসুনটা ছেঁচে নিচ্ছি। মূলো শাক না এত তাড়াতাড়ি মজে না, তো তাই আর কি প্রথমে আমি একটু নুন দিয়ে কষলে নিয়েছিলাম, তাই আর কি দেখতে একটু নরম লাগছে, আর তাড়াতাড়িও হয়ে যাবে। যাই হোক, রসুন সম্বাস দিলাম, আর শুকনো লঙ্কা নেই গো, শুকনো লঙ্কা থাকলে আর একটু ভালো লাগতো। শুকনো লঙ্কার মানে যে গন্ধটা থাকে না, বেশ ভালো লাগে। তো শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, ঋতিকা বাবাকে বলতে হবে আনার জন্য। যাই হোক, শাকটা তো একটুখানি ভাজলাম, ভাজার পর শাকটা হয়ে গেছে, কারণ শাকটা তো আগেই নরম হয়ে গেছিলো, আর মূলো শাক এত একটা নরম হয় না, ঝরঝরা থাকে। যাই হোক, শাকটা নামিয়ে নিলাম, আর ওইদিকে দেখো ভাতও বসিয়ে দিলাম, আর চালটাও ধুয়ে দিয়েছি। এখন থোরটা করব। তো থোরটা করব আমি রসুন, পেঁয়াজ, আদা বাটা আর একটু জিরে গুঁড়ো দিয়ে। তো ঋতিকা বাবাকে বলেছিলাম জানো যে থোরের সঙ্গে আলু দিয়ে দিতে, ঋতিকা বাবা দিল না, তাই আমার এখন দেখো আলুটা ভাজতে হবে, আলুটা ভেজে তারপর থোরটা রান্না করতে হবে। তো থোর রান্নাটা শেয়ার করবো না বন্ধুরা, তো চলো একবার রান্না বান্না করে আসছি পরে, সাথে থাকো। এখন যে ডাকতেছি তুমি, আমার ইচ্ছা করো না এখন নাকি? ও বন্ধুরা, বাজে এখন 3টা, আর রান্না বান্না এই মাত্র শেষ করলাম। এদিকে হচ্ছে থুরের তরকারি, এদিকে হচ্ছে থুরের তরকারি, এই যে গরম মশলা দিয়ে করলাম, আর এদিকে হচ্ছে মূলো শাক, আর এখানে হচ্ছে গতকাল রাতের ডাল। তো এটা দিয়ে খাওয়া হবে আমাদের এখন। শাকটা বেশি করে খাও, রাত্রেবেলা শাক খাওয়া যাবো না। শাকটা দিয়ে খাও না, গরম গরম ভাত মানো, শাক দিয়ে খাও আগে। ডাল দিমো পাপা, বাবারে ডাল দিয়ে দিই দাদা, ঠান্ডা ডালটা। তো চলো বন্ধুরা, আমরা ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার অনেক কাজকর্ম আছে। সবচেয়ে বড় কাজ আমার এখন এডিট হয়নি জানো। আচ্ছা দেওয়া যাবো, খাও না, চলো। ওই যে দৌড়া দৌড়া যেতেছে যে। তো বন্ধুরা, সন্ধ্যাবাতি হয়ে গেল দেখো। আমি মানে কাজ বাজ সেরে ভিডিও এডিট করতেও পারিনি জানো, ভিডিও এখনও এডিট হয়নি। এদিকে দেখো সন্ধ্যাবাতি হয়ে গেল, এখন আমার আবার সন্ধ্যাবাতি দিতে হবে। তো যাই হোক, সন্ধ্যাবাতি দে। আর এই মাত্র ঋতিকা বাবা দৌড়ে দৌড়ে গেল
ঋতিকা আপা লামডিং যাবে। ট্রেন মানে ঢুকে গেছে, কিন্তু আমার ফোনে আর কি আপডেট না কি কিছু বুঝতে পারলাম না। আমার ফোনে আর কি মানে উল্টাপাল্টা দেখাচ্ছিল। তো যাই হোক, ঘর দোয়ার এমনি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন শুধু সন্ধ্যাবাতিটা দেবো। দিকে পর্দাটা লাগাই। মা কোমরে কত ব্যথা। তো চলো সন্ধ্যাবাতিটা দেবো। আর ঋতিকা আপা এখন যাচ্ছে লামডিং, কালকে সকালে আসবে। তো আজকে ঋতিকা আর আমি, তো চলো একা একা থাকবো দুজন না। হ্যাঁ ওই দেখো পইরাও যেতেছে আবার। তো চলো আসছি পরে বন্ধুরা, সন্ধ্যাবাতিটা দিয়ে দিই তারপরে। আচ্ছা মশারি লাগাইতে লাগবো না, আয়ো নামো ভাত খামো। দেখো ঋতিকা নিজে নিজে মশারিটা দিচ্ছে। আয়ো আয়ো, লাগবো না আয়ো। দুপুরে তো থোর করেছিলাম, আর এখন গরম গরম ভাত করেছি। তো ভাইয়ের বউ দিয়ে গেল তরকারি, ঋতিকাকে দিয়েছে। এদিকে দেখো ডাল, আর দিয়েছে মাছের তরকারি। এটা হচ্ছে কস মাছের তরকারি, আর এদিকে আছে থোর। এটা দিয়ে আমরা খেয়ে নেব। মনা উঠছো? বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এই যে এখন মশারিটা দিয়ে দিব। আর বাজে এখন 7:47, মানে 8টাও বাজেনি, আমরা এখন বিছানা উঠে পড়বো। গরম লাগে না, ঠান্ডা লাগে না, গরম লাগে। কে বলছে ঠান্ডা লাগলো? তেল লাগালো মুখে না। দাও জব্বো না, দাও জব্বো না, দেখি জলবো কইতে পারে না, জব্বো। এটা কি কোনো কথা? এটা কি কোনো কথা? হ্যাঁ যাও ওদিকে উঠে যাবি। জলক বিসি করে জলক। এ হে গেল গা। হ্যাঁ বিস্তার দাও গা। ওদিকে মশারিটা গুজালো। বন্ধুরা মুখটা না ধুয়ে মুখে তেল দিয়ে দিলাম। তো কি আর করবো বলো, ঋতিকা আপা ঘরে নেই, ভালো লাগে না। তো এখন 8টা বাজেনি, আমাদের খাওয়া দাওয়া শেষ। সেদিকে দেখো মশারিও রেডি, এখন আমরা ঘুমিয়ে যাব, মানে এমনি শুয়ে থাকবো, ফোন দেখতে থাকবো। তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আর নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো, তো একটু হলেও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তো প্লিজ অনুরোধ করছি আমার পাশে থাকা। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করো। টাটা। ওই দেখো ঋতিকা টাটা দিচ্ছে। টাটা বন্ধুরা, গুড নাইট।